মামুনি। আজকে এসেছিলাম ব্যান্ডেল চার্চে। আর ব্যান্ডেল চার্চে ক্রিসমাসের সময় তো এখানে ১ মাস ধরে মেলা হয়। আর কিছু দোকান তো এখানে ১২ মাসই থাকে। আর এখানে আমরা মেলা হচ্ছে বলে একটু ঘুরছিলাম। আর তোমরা ব্যান্ডেল চার্চ গেলেই এই যে ফুচকার দোকানগুলো আছে না, সেখানে দেখলেই তোমরা ১২ মাস এই বড় বড় ফুচকা দেখতে পাবে। আমি ছোটবেলা থেকেই বড় ফুচকা দেখে এসেছি, কিন্তু কোনোদিন খাবার সাহস হয়নি। কিন্তু আজকে আমি গিয়ে বলেই ফেললাম যে আমাকে এই বড় ফুচকাটা বানিয়ে দাও। প্রথমে তো জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো বিক্রি করার জন্য না এমনি সাজানোর জন্য রেখেছো? ওরা বলল না, এগুলো বিক্রি করার জন্যই। কিন্তু তারা একটা ফুচকার ১০০ টাকাই নেবে। আমাকে ৪-৫ বার বললো। আমি বললাম হ্যাঁ ১০০ টাকাই দেবো, তুমি আগে আমাকে বানিয়ে দাও। কেমন ভাবে বানাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, যেমন দই ফুচকা বানায় না, ঠিক তেমনই বানিয়েছে। তো প্রথমে ফুচকাটাকে ফাটিয়ে তার মধ্যে ফুচকার আলু দিয়েছে, তারপরে একটা চাটনি দিয়েছে, তারপরে দিয়েছে পেঁয়াজ, তারপরে একটু চানাচুর, ধনে পাতা, আরো অনেক কিছু দিয়েছে, দই দিয়েছে, আমার মনে নেই, তোমরা দেখলে। আর ওপর থেকে একটু লেবু ছড়িয়ে দিয়েছে। আর রেডি আমাদের সবথেকে বড় ফুচকা। এই দেখো, আমার মুখের থেকেও বড়। আমি দেখো খেতেই পাচ্ছি না, আমার মুখে তো ঢুকবেই না। আমার মুখটা দেখো কতটা, আমার মুখের থেকে মানে একদম গোল বড়। আমি এরকম করে খেতে ট্রাই করলাম, আমার মুখে ঢুকলোই না। তারপরে দোকান থেকে বলা হলো এইভাবে খাওয়া যায় না, তোমরা ভেঙে ভেঙে খাও। আমাকে চামচটা দিয়েছিল, চামচটা খেলাম, মানে চামচ দিয়ে খেলাম। তারপরে আমি এখানে ভেঙে খাওয়া চালু করে দিলাম, বললো ওপর থেকে একটু ভেঙে ভেঙে খাও, দেখবে ভালো লাগবে। তারপরে ওপর থেকে ভেঙে ভেঙে খেলাম, অনেক সুন্দর লাগছিল। কিন্তু এইটা যদি তোমরা একা একটা খাও, পুরো পেটই ভরে যাবে। আমরা দুজনা খেয়েছিলাম, তো আমাদের দুজনকারই পেট ভরে গিয়েছিল। তারপরে এখানে দোকানে একটু ঘুরি, একটা দুটো জিনিস কিনি, তারপরে চলে এসেছিলাম চন্দননগর স্ট্যান্ডে। আর এখানে এলেই আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাই। এখানে দামটাও কম আর খেতেও ভালো লাগে। তো এখানে আমরা ডিনারটা করে তারপর চলে আসি বাড়িতে।